আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই টিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি ফাহান ইয়াসমিন। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ত্যাগ ও আনন্দে উদযাপিত ঈদ উল আজহা জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি সহ সব শ্রেণী পেশার মানুষ। ফিলিস্তিনিবাসীর জন্য বিশেষ মোনাজাত। ত্যাগের মহিমায় সারা দেশে চলছে পশু কোরবানি। 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে কাজ করছে দুই সিটি কর্পোরেশন। রাজধানীতে আহত 150 মানুষ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি। সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। গণভবনের প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময়। গত কয়েক বছরের মতো এবারও মিলছে না কোরবানি পশুর চামড়ার দাম। কাঁচা চামড়া নিয়ে বিপাকে নগরবাসী। লাখ টাকার গরুর চামড়ার দাম মাত্র 500 টাকা। শিরোনামে বিস্তারিত সংবাদ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। সব শ্রেণী এবং মানুষের সাথে ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জামাত শেষে দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। বিশেষ করে ফিলিস্তিনে নিপীড়িত মানুষের মুক্তির জন্য দোয়া ছিল আল্লাহর দরবারে। ত্যাগের শিক্ষা নিয়ে মানুষ সমাজ গঠনের কথা বলেন জামায়াতে অংশ নেয়া মুসল্লিরা। মাহবুব সৈকতের রিপোর্ট। আত্মশুদ্ধি ও আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছরের মতো আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। রাজধানীতে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের জামাতে অংশ নিতে দলে দলে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জামাতের আগে ঈদ উল আজহার তাৎপর্য তুলে ধরেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবগণ। এরপর শুরু হয় জামাত। মুসল্লিদের সাথে এক সারিতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি সহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতিগণ, সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারাও। এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন সব শ্রেণী ও পেশার মানুষ। নামাজ এবং খুতবা শেষে মোনাজাতে ব্যক্তি, দেশ এবং জাতির কল্যাণ কামনা ছাড়াও ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তির জন্যও দোয়া করা হয়। মোনাজাতের পরে চিরচেনা চোখ জুড়ানো সেই দৃশ্য, যা মনে করিয়ে দেয় ইসলামে উঁচু নিচু নেই ভেদাভেদ, সব মানুষ সমান। ঈদ মুবারক। সবাই ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকে, সবকিছু ভালো থাকে যেন। আমি দোয়া করেছি যে আমি যাতে ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি। কোরবানির শিক্ষা নিয়ে সমাজ গঠনের কথা জানান জামাতে অংশগ্রহণকারীরা। পরস্পর সবাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে যাতে একসাথে চলতে পারি। আল্লাহ রাসূল এটা বলছে যে তুমি একলা খেয়ে একলা পেট ভরে থেকো না, তোমার আশেপাশে যারা অনাহারে বা সমস্যা আছে তুমি তাদেরকেও দেখো। সব পেশার মানুষ কিভাবে আনন্দ করবে, এখন অর্থনৈতিক দিক দিয়ে অনেকেই পিছিয়ে আছে। পরিচ্ছন্ন আর ভিড়মুক্ত পরিবেশে আলাদা আয়োজনে নামাজ আদায় করতে পেরে খুশি নারী মুসল্লিরাও। পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা আছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, এটা অনেক ভালো। উচ্চপদস্থ মানুষ বলেন আর কিংবা গরিব ফকির সবাই আমরা এক কাতারে দাঁড়াই, তো ঠিক সেরকম মনের ভিতরে ইগোটা না রেখে শান্তির জন্য সবাইকে একসাথে কাজ করা উচিত। ফিলিস্তিনের মুসলমানদের স্মরণে রক্তক্ষরণের কথাও তুলে ধরেন তারা। মুসলিম হিসেবে তারা আমাদের ভাই, মানুষ হিসেবে তারা আমাদের ভাই। এটা অত্যন্ত দুঃখজনক যে আরব বিশ্বের কোনো রেসপন্স নাই। আমাদের দেশগুলোতে যে যুদ্ধ হচ্ছে যেন এগুলো না হয়, বন্ধ হয়ে যায়, দেশে যেন শান্তি থাকে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম এক আনন্দের দিন ঈদ উল আজহা। যদিও সেই আনন্দ এখন অনেকটাই ফিকে। বর্বর ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের প্রতিটি কণায় আজ রক্ত ঝরছে। সেই কষ্ট আর বেদনা নিয়েই গত কয়েকটি ঈদ এবং কোরবানি পালন করছে সারা বিশ্বের মুসলমানরা। প্রত্যাশা একটাই, এই অবস্থার অবসান হোক দ্রুত। কোরবানির শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র গড়ে উঠুক, সেই প্রত্যাশাও ঈদ জামাতে অংশ নেয় প্রত্যেকের। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ, ঢাকা। ঈদ মোবারক।
এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টা থেকে এসব জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা হয়। ঈদের নামাজে দেশ ও জাতির মঙ্গল কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের পর ত্যাগের মহিমায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আবেগের সাথে পশু কোরবানি দেন মুসলমানরা। প্রত্যাশা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিম উম্মার শান্তি। এদিকে কোরবানির পর সৃষ্ট বর্জ্য অপসারণের রাস্তায় কাজ করা শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর মহান আল্লাহর সন্তুষ্ট ও অনুগ্রহ লাভের আশায় সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদের নামাজের পর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে ধর্মপ্রাণ মুসলমানরা। কসাইরও ব্যস্ত হয়ে ওঠেন মাংস কাটার কাজে। পশু কোরবানিটা আমাদের মনের শান্তির জন্য এবং আখিরাতের ইয়ের জন্য আমরা পশুটা কোরবানি করি। প্রার্থনা এই যে সবাই যেন সৌহার্দ্যপূর্ণভাবে চলে, সবাই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। আল্লাহ পাকের শুকরিয়া, সবকিছু ঠিকঠাক হইলো, ওয়েদারটাও ভালো। নগরীর বিভিন্ন রাস্তা ও বসতবাড়ির নির্ধারিত স্থানে পশু কোরবানি দেয়া হয়। আর এই পশু কোরবানি মনের পাপ, পঙ্কিলতা ও সংকীর্ণতা দূর করার শিক্ষা দেয় বলে জানান মুসল্লিরা। কোরবানির মাধ্যমে যাতে ইসরায়েলের যে হামলাটা হচ্ছে তাদেরকে ভালো রাখে বা সবকিছু ঠিকঠাক করে দেয়, এই দোয়াই করি। পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই সবারই কর্তব্য এটা। আর এদিকে কোরবানির পরপরই বর্জ্য অপসারণের কাজ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট ও মনের পশুত্বকে দমন করার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেছেন এসব ধর্মপ্রাণ মুসল্লিরা। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা। সমাজে দারিদ্র্যপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। পশু কোরবানির সাথে সাথে অন্তরের কলুষতা, হিংসা, বিদ্বেষ পরিহার করার আহ্বান জানান রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন। রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান বিচারপতি সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকগণ। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুভেচ্ছা বিনিময় করেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফিলিস্তিনের গাজায় নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। আনুগত্য, খুশি আর আনন্দ কোলাহলে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ফিলিস্তিনে প্রায় 40,000 নিরপরাধ মুসলমানকে ইতিমধ্যে তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাদের জীবন অতিশয় কষ্টে অতিবাহিত হচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে, তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরীক হতে পারে সে চেষ্টা সমগ্র মুসলিম বিশ্ববাসীকে এবং ফিলিস্তিনিদের প্রতি যে পাশ্চাত্য দেশসমূহের আনুগত্য আছে বা সহানুভূতি আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমি আজকের এই ঈদের দিনে তাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি। দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিতদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে
সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। গত কয়েক বছরের মতো এবারও কোরবানি পশুর চামড়ার দর মিলছে না। 1.5 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র 550 টাকায়, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 4 থেকে 5 গুণ কম। যারা কোরবানি দিয়েছেন তারা কাঁচা চামড়া বিক্রির লোক খুঁজে পাচ্ছিলেন না, আর যারা বিক্রি করতে পেরেছেন তারা নামমাত্র দাম পেয়েছেন। আবার অনেকে কাঙ্ক্ষিত দাম ও ক্রেতা না পেয়ে মাদ্রাসা ও এতিমখানার লোকজনকে বিনা পয়সায় দিয়ে দিয়েছেন। বিস্তারিত সহকর্মী আবু সাইদ অপুর রিপোর্টে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার বর্গফুট প্রতি দাম গত বছরের তুলনায় সর্বোচ্চ 5 টাকা আর ঢাকার বাইরে সর্বোচ্চ 60 টাকা বাড়ানো হয়েছে। চলতি বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা, যা গত বছর ছিল 50 থেকে 55 টাকা। আর অন্যদিকে ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় 50 থেকে 55 টাকা, যা গেল বছর ছিল 45 থেকে 48 টাকা। 2013 সালের পর 2019 সালে সবচেয়ে নাজুক অবস্থায় পড়ে চামড়া শিল্প। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ শুরু হয়। এবছর যারা কোরবানির চামড়া বিক্রি করছেন তারা কি বলছেন? সত্যি কি তারা সরকারি নির্ধারিত মূল্যে দাম পাচ্ছেন? আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দিচ্ছি। এখন এটা তো এতিমদের হক, সরকার যে রেটটা দিচ্ছে উচিত, কিন্তু এই রেটটা অন্ততপক্ষে মেনটেন করা, কিন্তু এটা আমরা পাচ্ছি না। লেবারে 800-1000 টাকা দিতে হয় লেবারের বেতন, তো সবকিছু মিলে আসলে চামড়ার দাম এই কারণে একটু কম। মাল বেচতে পারে কম দাম, যে আশায় কিনছি আসা হয় না, লাভের তো সংখ্যা দেখি না, এই কারণে ঘুরতেছি। বাইরের আমগো ওই কেমিক্যালের দাম বাড়ানো, আমগো চামড়ার দামটা বাড়তেছে না। আর চামড়া বিক্রেতাদের এমন কথার জবাব দেন ট্যানারি মালিকরা, তুলে ধরেন নানান অসঙ্গতি। মালে বিভিন্ন জায়গায় বিভিন্ন মালের সমস্যা থাকে, এটা সবাই সবকিছু বুঝে না। হ্যাঁ, বলে মালের দাম কম, মালের দাম কম, আসলে মালের দাম কম না। এই যে 30%, 40% মাল একদম টোটালে বাদ যাইবে, বুঝছেন? তখন ওইটা হিসাব করে আপনি দেখেন কর্তাটা কোন জায়গা পড়বে, এটা সবাই জানে না। এইটা হলে মেন কথা, বুঝলেন? একটা ওই যে দাগ দাউদের মতন এরকম একটা হালকা হালকা দাগ থাকে। লবণের থেকে আপনাদের কোনো সংখ্যা আছে কিনা? না, লবণ পর্যাপ্ত লবণ আছে, লবণে কোনো সংকট নাই। আর এবছর কাঁচা চামড়ার কদর বেশি থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এবারও দ্রুততম সময়ের মধ্যে রাজধানী বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা 2 সিটির মেয়র। তাই তো কোরবানি বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। রাতের মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে দাবি তাদের। এজন্য নগরবাসী সহায়তাও চেয়েছেন 2 মেয়র। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। এবারের ঈদে রাজধানীতে কুরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 19,497 জন পরিচ্ছন্নতা কর্মী। এর মধ্যে ঢাকা উত্তরে 10,000 এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 9,497 জন। বিকেলে রাজধানীর রামপুরা বাজারে বর্জ্য অপসারণ পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি রাত 8টার মধ্যে বর্জ্য অপসারণের কথা জানায়। আমরা সবাই মাঠে আছি, আমি নিজে মাঠে আছি। আমরা আশা করি জনগণের সহায়তায় আমরা যে 6 ঘন্টা টার্গেট দিয়েছিলাম তার মধ্যে অবশ্যই আমরা বর্জ্যটাকে নিয়ে ফেলতে পারবো। এদিকে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানির বর্জ্য অপসারণের উদ্বোধনে ইউএস থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
রাজধানীবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে কোরবানি হওয়া পশুর রক্ত, বর্জ্য ও আবর্জনা অপসারণে নিরলসভাবে কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। আমরা ময়লা কোনো জায়গায় রেখে যাই না, আমরা বর্জ্যের ময়লা আমরা চায়া আনতাছি, যে বর্জ্যের ময়লা আমাকে লাগবে আপনারা দেন, যতটুকু আমরা পারি এতটুকু ময়লা করি, কোনো জায়গায় ময়লা রাখি না। এই যে দিনে আমাদের লেবার ঠিক শ্রমিকভাবে পাওয়া যায় না, কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছে যে সারা বছর যেহেতু আমরা এগুলো করি, তো আমরা ঈদের সময় করব। দুই সিটির মেয়র কোরবানির বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতার পাশাপাশি হটলাইন নাম্বার 16106 এই নাম্বারে ফোন করে বর্জ্যের বিষয়ে তথ্য জানাতে বলেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, ঢাকা। সূচনা লগ্ন থেকেই দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে বিপদে আপদে দুর্যোগে সবসময় কাজ করে যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভি। তারই ধারাবাহিকতায় বরাবরের মতো এবারও বরিশালের ছিন্নমূল মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। বরিশাল থেকে পারভেজ রাসেলের রিপোর্ট। মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের কাউনিয়া জানকী সিংহ মাই টিভি ভবনে পরিবার সহ ঈদের আনন্দ ভাগাভাগি করেন বরিশালের কৃতি সন্তান ও জনপ্রিয় টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। এ সময়ে নাসির উদ্দিন সাথী বলেন, তিনি বরিশালের সন্তান, তাই বরিশালবাসীর সাথে আছেন এবং থাকতে চান। এরাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মেহমান। আমি প্রত্যেক বছরে 2 বার আমি এই মেহমানদেরকে নিয়ে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করি। বরিশালের নিম্ন আয়ের কয়েক হাজার নারী, পুরুষ ও কোমলমতি শিশুদের মাঝে শাড়ি, লুঙ্গি, গরুর মাংস, নগদ টাকা ও চকলেট বিতরণ করেন। আমাকেও সাথী ভাই অনেক ভালো, আমাকে প্রতি বছর গোস্ত দেয়, শাড়ি দেয়, ঈদের সময় টাকা দেয়। আমরা খুব খুশি, মাই টিভির জন্য খুব দোয়া করি। আমরা তাফরিদি ভাই আমাদের টাকা দিয়েছে, চকলেট দিয়েছে, আমরা খুব খুশি। তার হাতে চকলেট নিয়েছে, টাকা নিয়েছে, আমরা খুব খুশি হয়েছি। মাই টিভি মালিকের জন্য দোয়া করি যেন সে সবসময় এরকম মানুষের উপকার করতে পারে। সাথী ভাই অনেক ভালো লোক, আমাদের সব ঈদে কোরবানিতে সবসময় সাহায্য দেয়। এ সময় নিজ হাতে মাংস তুলে দেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিণী এবং মাই টিভির ডিএমডি আশফিয়া উদ্দিন পিয়া ও মাই টিভির পরিচালক এবং দেশসেরা ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি। এছাড়াও মাই টিভির পরিচালক বার্তা ও সম্প্রচার জিকির উদ্দিন সম্রাট, সুলতানা নাজনীন শিমু, আলমগীর হোসেন, আব্বাস উদ্দিন বাবলা ও শওকত মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তা এ আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, শান্তি ও কল্যাণের জন্য সংযম ও ত্যাগের মানসিকতা উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। দল মত নির্বিশেষে সকলকে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিবেদিত হবার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমাদেরকে কোরবানি তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ ঈদুল আজহার খুশি থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় ঈদ জামাত শেষে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের তিনি মন্তব্য করেন। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতা কর্মীদের নিয়ে ফাতেহা পাঠ শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, মানুষের হাতে টাকা না থাকায় কুরবানির জন্য গরু কিনতেও পারেননি অনেকে। এটা আমাদের এই ঈদুল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না।
ঈদুল আজহার নামাজের পরই শুরু হয় পশু কোরবানি। বেশিরভাগ ক্ষেত্রে দুপুর 1:30-2টা নাগাদ শেষ হয়ে যায় মাংস কাটা আর ভাগ বন্টন। এরপর চলে নিম্ন আয়ের মানুষের মধ্যে মাংস বিতরণ। অবশ্য অনেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিক্রি করে এ মাংস। এছাড়া পশু কোরবানির কাজ করে পাওয়া মাংস বিক্রি করেন অনেকে। আর যারা কোরবানি দিতে পারেননি তারা মাংস কেনার জন্য ভিড় করেন এ বাজারে। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। ঈদের বিকেল থেকে রাজধানীতে জমে উঠেছে সংগ্রহ করা কোরবানির মাংস বেচাকেনার হাট। ছিন্নমূল মানুষ শহরের নানা জায়গা থেকে কোরবানির মাংস সংগ্রহ করে তা বিক্রি করে দেন। এ তালিকায় আছেন কসাইরাও। রাজধানীর রামপুরা, বাড্ডা, কুড়িল, মহাখালী, কাউরান বাজারে বসে এসব ভ্রাম্যমাণ মাংসের দোকান। নিজেদের সারাদিনের সংগ্রহ করা মাংস নিয়ে এসব হাটে ভিড় জমান অসহায় খেটে খাওয়া মানুষ। এটা আমরা কাজ করছি, কাজ করার ফল এগুলো আমাদের দিছে। কাজ করছি তো তারই খাবার দিছিল, সেগুলো বাসাত না আনে যায় এখানে বিক্রি করে কিছু টাকা নিয়ে যায় বাচ্চা বাল বাচ্চা নিয়ে খাবো আমরা। যারা কুরবানি দিতে পারে নাই ওনারা এসে আমাদের গোস্তটা কিনে এলে বাসায় যা পাকা খাচ্ছে। মাথার মাংস 500 টাকা কেজি, ছাড় 300 টাকা কেজি, আর গরুর অরিজিনাল মাংস 700। গরু ছোটাইছি বানাইছি, এটা আমাকে খাতে দিয়েছে। এই গোস আমরা নগাতে নিয়ে যেতে পারবো না, বিদায় বেচতেছি। যার মাংস একটু ভালো তার রেট বেশি, আর যার মাংস ভালো তার রেট কম। যাদের সামর্থ্য হয়নি কোরবানি দেওয়ার কিংবা চক্ষুলজ্জার কারণে যেতে পারেননি কারো দরজায়, এমন মানুষেরা এই হাটের ক্রেতা। আবার অনেকে অল্প দামে মাংস কেনার আশায় আসেন এই হাটগুলোতে। মানুষের কুরবানি দিয়ে ঈদ উদযাপন করতেছে, আমরা এখান থেকে কিনে একটি ঈদের আনন্দ ফুর্তি ইচ্ছা মানে এটা উপভোগ করবো আর কি। ছেলে মেয়ে আছে তো বাড়ি, ওই জায়গা তো থাকে না বুঝছেন, আমরা দুই জামাই বউ থাকি, তার জন্য কিনে নিলাম। আমি বলতেছি 500 বা 400 লেগে পারবো না, উনি তো ছাড়তেছে না, যাতে নিতে হবে, এখন আর কিছু করার নাই। কি আমরা গরিব মানুষ, কুরবানি দিবার পারিনি, খাওয়ার জন্য মাংস কিনছি। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই বাজার। যারা মধ্যবিত্ত কোরবানি দিতে পারেননি তারা এই হাট থেকে মাংস কিনে নিয়ে যাচ্ছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট, নেই কর্মব্যস্ততা বা ছোটাছুটি। এই ঈদে যারা রয়ে গেছেন ঢাকায় তারা পরিবার প্রিয়জন নিয়ে মেতে উঠেছেন উৎসবে। ফাঁকা ঢাকায় পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। অবশ্য বইয়ের উৎসবের কিছু মানুষের জীবনে মেলে না ছুটি, মেলে না অবসর। কাজের মানুষরা যখন ঈদের আনন্দে ব্যস্ত তখন পেশাগত দায়িত্ব ও জীবিকার তাগিদে উৎসব আনন্দের ঊর্ধ্বে কর্মস্থলেই এসব কর্মজীবীদের দায়িত্ব পালন করতে হয় ঈদের দিনেও। বিস্তারিত আমিনা হিরা রিপোর্টে। ঈদে রাজধানীর অধিকাংশ মানুষ শেকড়ের টানে বাড়ি গেলেও কিছু মানুষ রয়ে গেছেন এই শহরে। যারা যেতে পারেননি তাদের বেশিরভাগ মানুষই কর্মজীবী এবং সেবামূলক পেশায় নিয়োজিত। কর্মজীবী মানুষের কেউ কেউ রিক্সা চালান, কেউ পাহারা দেন বহুতল ভবন, কেউ বা নিরাপত্তা দেন জনগণকে। ঈদ সবার কাছে আনন্দের মুহূর্ত হলেও তাদের অনেকের মনেই আনন্দ নেই। অভাবের তাড়নায় তাদের আনন্দ অনেকটাই ফ্যাকাশে। বাড়তি কিছু আয়ের আশায় রাস্তায় নেমেছেন এসব মানুষ। সারাদিন কেমনি চালাই কিছু রুজি রোজগার করি, কোনো অর্থ সম্পদ নাই, বাপ সম্পদ নেই, রিক্সার উপর নির্ভর না পারে কি করবো, খাওয়া লাগবে তো। ঈদ ঘিরে সবারই থাকে নানা ধরনের উচ্ছ্বাস, তবে আপনজনের কাছ থেকে শত শত মাইল দূরে চাকরির টানে রাজধানীতে পড়ে আছেন অনেকেই। কর্মক্ষেত্রে খারাপ লাগলেও তো কিছু করার নাই, সেজন্য ওনারা ছুটি কাটায় বাড়ি আসার পরে আমরা যাব। আয় নাই, আয় বেশি নেই, আয় কম, যার ফলে বাড়ি যেতে পারি নাই। উৎসবের দিনেও পরিবারকে ছেড়ে জনগণের নিরাপত্তার দায়িত্ব নেন আইনশৃঙ্খলা বাহিনীর এসব মানুষ। রোদ বৃষ্টি উপেক্ষা করে সড়কে নিরাপত্তা দিচ্ছেন তারা। চাকরিতে যোগদানের পর থেকে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হলো ত্যাগ স্বীকার করা। ভালো লাগে, কথা দেশের জনগণের জন্য, মানুষের জন্য কাজ করতে পারি। কর্মজীবী ও খেটে খাওয়া মানুষের কাছে ঈদের আনন্দ অনেকটাই মলিন। টিকে থাকার নির্মম লড়াইয়ে ঈদ আসে ঈদ যায়, মেলে না ঈদ উৎসবের আমেজ। তবে যারা রয়ে গেছেন ঢাকায় তারা পরিবার পরিজন নিয়ে বের হয়েছেন নগর ভ্রমণে। পরিবেশে এখন তো লোকজন কম, গাড়িগুলো কম, খুব ভালো লাগতেছে। মানুষজন হয়তো নিজের আনন্দে বের হয়, অত যানজট থাকে না। তো আজকে ঈদের দিন
নাইট শিফট ডিউটি আছে, এই একটু 1-2 ঘন্টা মেয়েকে নিয়ে বের হয়েছে আর কি বাসা থেকে। ওর মা একটু অসুস্থ, তা ভাবলাম যে একাই ওরে নিয়ে একটু বেরোই একটু ঘুরে ফিরে বাসায় ফিরি আর কি। বাচ্চারা নিয়ে উঠে ওই একটু ঘুরলাম, কিছু এটা ওটা খাইলাম। যানজট না থাকায় অল্প সময়েই গন্তব্যে পৌঁছাতে পারছেন সকলে। রাজধানীর এই সড়কটিতে প্রতিদিনই থাকতো তীব্র যানজট, কিন্তু চিরচেনা এই নগরীতে এখন নেই গাড়ির কোনো হর্ন, নেই কোনো কোলাহল। ফাঁকা রাস্তায় নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারছেন রাজধানীবাসী। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ত্যাগ ও আনন্দে উদযাপিত ঈদুল আজহা জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি সহ সব শ্রেণী পেশার মানুষ। ফিলিস্তিনের বাসীর জন্য বিশেষ মোনাজাত। ত্যাগের মহিমা সারা দেশে চলছে পশু কোরবানি। 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে কাজ করছে দুই সিটি কর্পোরেশন। রাজধানীতে আহত 150 মানুষ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর রাষ্ট্রপতি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। গণভবনে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময়। গত কয়েক বছরের মতো এবারও মিলছে না কোরবানির পশুর চামড়ার দাম। কাঁচা চামড়া নিয়ে বিপাকে নগরবাসী। লাখ টাকার গরুর চামড়ার দাম মাত্র 500 টাকা। ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ